নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসেন মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত সেই আমাদের নিত্যদিনের মনের অনুষ্ঠান আনন্দ লহরী, যে অনুষ্ঠান শুধুই আনন্দ বিতরণ করে। আর সেই আনন্দ বিতরণ করতে আজ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সোহিনী মিউজিক কলেজ। আসুন প্রথমে শিল্পীদের সাথে পরিচয় করিয়ে দিই। গায়ত্রী হালদার, দেবযানী ঘোষ, শিবানী বিশ্বাস, রূপা ঘোষ, মধুমিতা সান্যাল এবং ত্রিনা ভট্টাচার্য আর রয়েছেন সোহিনী মিউজিক কলেজের কর্ণধার সর্বে সর্বা আমাদের মনিকা দাস, যার সুরের পথচলা শুরু হয়েছিল তার মা, দিদি এনাদের হাত ধরে। তারপরে ধীরে ধীরে ক্লাস 5-এ দিদি শিক্ষা নেন গুরুদের কাছে, সেই তার গুরুদের কাছে শিক্ষা নেওয়া শুরু হলো। তারপরে তালিম নিয়েছেন, নাড়া বেঁধেছেন বহু 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 সঙ্গীত গুরুর কাছে। শুধু সঙ্গীতই নয়, পাশাপাশি দিদি শিক্ষা নিয়েছেন আবৃত্তি এবং শ্রুতি নাটকেরও। তাই সঙ্গীত শিল্পী তথা বাচিক শিল্পী আমরা বলতেই পারি আমাদের মনিকাদিকে। তবে আজ আমরা দেখব সঙ্গীত শিল্পী মনিকাদিকে। কেন? তিনি আজ এসে উপস্থিত হয়েছেন সোহিনী মিউজিক কলেজকে সাথে নিয়ে। সোহিনী মিউজিক কলেজ যেটি আবার 1991-তে জন্ম নেয়, তার মানে আজ থেকে প্রায় 34 বছর আগে। 34 বছর ধরে সুরের পথে সোহিনী মিউজিক কলেজ আপনাদের সাথে, আর আজ আরো নিবিড় হয়েছে আপনাদের সাথে। আর তাই তো গান শোনাবেন। আমরা পরপর দুটি রবীন্দ্রসঙ্গীত শুনব শিল্পীদের কাছ থেকে। চলুন যাই গানে। গগন মাঝে
হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ অরসে হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ অরসে। অসম্ভব ভালো, অসাধারণ সুন্দর দিদি। এবং বলবো মোদের ভাবনার পালে সোহিনী মিউজিক কলেজ সুরের হাওয়া লাগিয়ে মাতিয়ে দিল আমাদের দিদি। তাই? ভীষণ সত্যি আমরা কি একদম পেরেছি মন জয় ভীষণ করতে? ভীষণভাবে মন জয় করতে পেরেছে। এবং তোমার স্টুডেন্ট যারা, তাদের উদ্দেশ্যে আমি বলবো তোমরা দিদির সম্পর্কে দু চার কথা বলো, তোমাদের মনের কথা বলতে পারো। খুব খারাপ দিদি, মানে আমরা ছোটবেলায় যেমন বাবা মার কাছে মানে বাবা মা যেমন মানে আনন্দ বা কোনো কিছু হলে বাবা মা আমাদের কাছে টেনে নেন, আবার কোনো দুষ্টুমি বা কোনো কিছু করলে যেমন বকাও দেন, ঠিক সেই রকম এখন মানে আমরা বড় হয়ে মনে হচ্ছে যেন আমাদের আবার অভিভাবককেই আমরা বাহ বাহ, একেই তো বলে প্রকৃত দিদি, প্রকৃত শিক্ষিকা। ভালো লাগে মানে আমার নতুন করে গান শেখার যে প্রেরণাটা ওনার কাছ থেকেই পাওয়া আর কি। মানিক মানে বলতে আমার পারি মনিকা সবকিছুই দিদিকে। শেষ হয়ে গিয়েছিল, সেইখান থেকেই আর কি আবার শুরু আমার করার একটা নাম ব্যাপারটা। মানিক। আরে আমার বাবা, মা আমাকে মানিক বলেই ডাকতো একদম সবসময়। মায়েদের আশীর্বাদ এর আমি সত্য হয়, তাই না? যেখানে দিদি আমি- আমার পাশটিতে বসে চুপ করে আছে, তো হতে পারে আমার দিদির কাছে এসে আবার নতুন করে গান নতুন শেখা, জীবন সব। পাওয়া। নতুন জীবন পাওয়া, নতুন হঠাৎ করে এরা শেখা। সবাই ফেসবুকে দেখে হ্যাঁ, এদের খুব ভালো লেগেছে, দিদির সাথে আমরা জয়েন করছি। জয়েন ভীষণ করি ভালো। আর এবং প্রচুর ফাংশন করছেন, function প্রচুর বাহ, গান বাহ। গাইছেন। ইন্সপায়ার্ড হচ্ছে। একদম। জীবন পেয়েছে, একটা বাহ। আনন্দ। ওরা মানে ওরা না- বলছে যেন আমরা যেন প্রাণ তোমার পেয়ে কাছে যায় এলে আমরা প্রাণ পাই। আমরা হ্যাঁ, এর চেয়ে আমরা ভালো হারিয়ে কথা যাই। বন্ধু হয় না। আর এত ভালো স্টুডেন্ট, এত ভালো টিচার, এনাদের সম্মানিত করব না? ওদের কাছ আসুন, থেকেও আমরা ছোট ছোট খুব ভালো, সম্মাননা। আমি ভীষণ আদর ভালোবাসা ভীষণ ভাবে ভীষণ পাই। ভালো, ভীষণ ভালো। প্রত্যেকে আমাদেরকে খুব ভালোবাসে। সোহিনী মিউজিক কলেজের ছাত্রীদের হাতে এবং কর্ণধারের হাতে, অধ্যক্ষার হাতে তুলে দেওয়া হলো সম্মাননা। চলে যাব ছোট্ট একটা বিরতিতে, কিন্তু তার আগে পরিচয় করিয়ে দেবো সেই দুই শিল্পীকে যাদের সহায়তায় আজকের আমাদের এই অনুষ্ঠান এত সুন্দর হচ্ছে, আপনাদের মনোগ্রাহী হচ্ছে। অভিজিৎ দা, অভিজিৎ নাগ তথা ফ্লোর ম্যানেজার তবলায় এবং কিবোর্ডে এবং ফ্লোর ডিরেক্টর পণ্ডিত অংশুমালী পাল কিবোর্ড সহযোগে। ফিরছি এক্ষুনি বিরতির পর, সঙ্গে থাকুন। ব্রেক ওভার আর আমাদের রিটার্ন একসাথে ঘটল, সাথে নিয়ে সোহিনী মিউজিক কলেজের সুযোগ্যা ছাত্রীদের। আমরা রয়েছি চ্যানেল ভিশনের পর্দায় শামসুল মল্লিকের পরিচালনায় আনন্দ লহরী অনুষ্ঠানে। এবারে আসুন এই পর্বের শিল্পীদের পরিচয় করিয়ে দিই। এই পর্বের শিল্পীরা রয়েছেন বুলা সিংহ, পাপিয়া চ্যাটার্জি, করুণা সরকার, আলো ঘোষ, সোমা ভট্টাচার্য, বন্দনা মণ্ডল এবং কবিতা ঘোষ। মনিকা দাসের তত্ত্বাবধানে রয়েছেন এই সমস্ত শিল্পীরা, সাথে তাদের আধুনিক সঙ্গীত। এর আগে আমরা দুটি রবীন্দ্রসঙ্গীত শুনেছি, এবারে আমরা আসুন দুটি আধুনিক গানে যাই। চলো তোমাদের নিবেদনে। বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক হেঁটেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক হেঁটেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি।
শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার চিনি চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার চিনি যে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। রাগে ঘাটে ঘাটে তারে পিছে সেধেছি, সুর হারাবো বলে সে তার সুরে বেঁধেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক রেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে বেঁধেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক রেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে বেঁধেছি। ওই উজ্জ্বল দিনটাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লাগন হয়ে যায় রে মিলনবীন, ওই তো তুলেছে তার শোনো ওই আহ্বান, শোনো ওই আহ্বান। ওই উজ্জ্বল দিনটাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লাগন হয়ে যায় রে মিলনবীন, ওই তো তুলেছে তার শোনো ওই আহ্বান, শোনো ওই আহ্বান। সুরে সুরে বাজে গুরু গুরু, ও গানে গানে পথ চলা শুরু। তারে সুরে সুরে বাজে গুরু গুরু, ও গানে গানে পথ চলা শুরু। আজ অন্তরে অন্তরে প্রান্তর প্রান্তরে কণ্ঠে ছাড়াবো এই গান। আজ অন্তর অন্তরে প্রান্তর প্রান্তরে কণ্ঠে ছাড়াবো এই গান। ছুটে আয় রে লাগন বয়ে যায় রে মিলনবীন, ওই তো তুলেছে তার শোনো ওই আহ্বান, শোনো ওই আহ্বান। আয় রে ছুটে আয় বাঁধন টুটে আনি মুক্ত আলোর বন্যা, আয় সুখী পাই আয় শান্তি জাগাই এই শ্যামলী ধরণী হবে ধন্যা। আয় আয় রে ছুটে আয় বাঁধন টুটে আনি মুক্ত আলোর বন্যা, আয় শক্তি ভাঙাই আয় শান্তি জাগাই এই শ্যামলী ধরণী হবে ধন্যা। ওই আকাশে বাতাসে দোলা লাগলো, আজ জীবনে জোয়ার বুঝি জাগলো। ওই আকাশে বাতাসে দোলা লাগলো, আজ জীবনে জোয়ার বুঝি জাগলো। চলো উচ্ছ্বাসে উত্তম উল্লাসে আমি জাগাবো এই প্রাণ। নব উচ্ছ্বাসে উত্তম উল্লাসে
সোহিনী মিউজিক কলেজের সুরের সুর মিলিয়ে বলি যে আমাদের সামনে এক উজ্জ্বল দিন আসুক, আর তখনই তো আকাশে বাতাসে আমাদের মনের আনন্দ ছড়িয়ে পড়বে। সোহিনী মিউজিক কলেজের কাছ থেকে পরপর দুটি আধুনিক গান আমরা শুনলাম। আসুন একটু আলাপচারিতায়। প্রথমেই বলবো বুলাদিকে। দিদি, তোমার ওপর মনিকাদি দায়িত্ব দিয়েছেন দ্বিতীয় অধ্যায়টি পরিচালনা করতে, এবং তুমি সফল সে ব্যাপারে। আচ্ছা, এবং তোমার কাছেও প্রশ্ন রয়েছে, এবং অন্যান্য দিদিদেরও বলবো যে মনিকাদিকে তোমরা কিভাবে কাছে পেয়েছো? আমি তো অনেক ছোট বয়সেই মানে দিদির সান্নিধ্যে এসেছি। কারণ কি যখন আমি 9 কি 10-এ পড়ি তখন থেকে আমাদের সাথে দিদির সম্পর্ক। তো দিদি তুমি একটু বলো। আচ্ছা, মনিকাদিকে পেয়েছি মোটামুটি আমার গানটা আবার স্টপ হয়েছিল বিয়ের পরে, আবার মনিকাদি হ্যাঁ, দিদির কাছে এসে আমরা শিখেছি রবীন্দ্রসঙ্গীত বা অন্যান্য আধুনিক গান আমরা যেমন করলাম, এই সমস্ত গানই দিদির কাছ থেকে শেখা, এবং আমরা ভীষণভাবে আনন্দিত আপ্লুত এই এত প্রোগ্রাম করতে পেয়ে, বিশেষ করে এখানে এসে খুব ভালো লাগলো আমারও। কি তোমরা বলো, দিদি বকাবকি করেন কেমন? রিহার্সাল ঠিক মতো না হলে দিদি এই সবাই হাসছে, মানে বেশ বকেন না, একটুখানি তো শাসন টিচার। বাহ বাহ, নরমে গরমে এবং বন্ধু, খুব ভালো লাগলো। কিছু আমি প্রেজেন্ট করব কি করে? মনিকাদির আরো এক গুচ্ছ শিল্পী তথা বন্ধু, এদের কথায় তাদের হাতে তুলে দেবো সম্মাননা। শিল্পীদের হাতে তুলে দিলাম তাদের সম্মাননা। আমাদের সাথে এতক্ষণ ছিলেন সোহিনী মিউজিক কলেজ, আর ছিলেন আমাদের দুই গুণী সঙ্গীত শিল্পী অভিজিৎ দা এবং পণ্ডিত অংশুমালী দা। সবাই ভালো থাকুন, ভালো রাখুন, ভালো ভাবুন, সুরে সুরে থাকুন, সোহিনী মিউজিক কলেজের সাথে থাকুন, আর চ্যানেল ভিশন তার সাথে তো থাকতেই হবে বন্ধু।